গর্বিত 17 বছর যে মিছিল মিটিং ত্যাগ তিতিক্ষা আমরা বিএনপির জন্য করেছি এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে করেছি। আজকে আমাদেরকে সেই স্বীকৃতি স্বরূপ সদস্য পদ দিবেন। আমরা মাথা উঁচু করে গর্ব করে বলতে পারবো আজকে যে আমরা বিএনপির সদস্য হয়েছি, বিএনপি আমাদের স্বীকৃতি দিয়েছে। এই জন্য আমাদের সবার তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং আমার একটি অনুরোধ, এই সদস্য পদ নিয়ে আপনারা সবাই জানেন এবং একটি কথা চর্বিত করব যে ছেলেটি, যে মানুষটি 17 বছর মিছিলের অগ্রভাগে ছিল, জীবনকে বাজি রেখে বুলেট গুলি টিয়ার গ্যাসকে উপেক্ষা করে সে মিছিলের অগ্রভাগে ছিল, সেই মানুষটিকে, সেই ছেলেটিকে সর্বাগ্রে মূল্যায়ন করবেন। তারপরে তার পরিবার পরিজন, যে লোকটি জেল খেটেছে তার পরিবার অসহনীয় অবর্ণনীয় দুঃখ কষ্টে নিপতিত হয়েছে শেষ রকম। সুতরাং সেই পরিবার এবং তাদেরকে বেশি মূল্যায়ন করবেন। তারপরে যারা যোগ্য, যারা আসতে চায় নির্বেজাল, এবং তাদেরকে আপনারা এই সদস্য পদ অন্তর্ভুক্ত করবেন। কিন্তু দোষর যারা, দোষদের সাথে চলছে যারা দোষদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করছে আমাদের সংগ্রাম, তাদের বিরুদ্ধে তারা যেন কোনোভাবেই আমাদের এই স্রোতে না আসতে পারে, আমাদের সদস্য মধ্যে না আসতে পারে। আরেকটি কথা বলেছি, আমি সব সময় বলি, আপনি সদস্য করবেন না, কিন্তু আপনি ব্যবসা বাণিজ্য আপনার সুবিধার খাতিরে তাকে সাথে নিয়ে চলবেন, পকেটে নিয়ে চলবেন, সেটাও কোনোভাবে হবে না। দেশের আগে ব্যবসা বুঝতো, 17 বছর সেই ব্যবসাটি করেছে, সে ভালো বুঝে, তাকে আপনি নিবেন না। নিয়ে আপনি নিজের সাথে বেইমানি করবেন, আপনার প্রতিষ্ঠান, আপনার দলের সাথে বেইমানি করবেন, আপনি তারুণ্যের অহংকার তারেক রহমানের সাথে বেইমানি করবেন। সুতরাং তাদেরকে আপনারা দলের আপনার চারিপাশে আগাতে দিবেন না, চারিপাশে রাখবেন না, নিজের ক্ষতি হলেও রাখবেন না। আরেকটি কথা আমি বলি, সামনে আপনাকে আমাকে নির্বাচন করতে হবে, মানুষের ধারে ধারে যেতে হবে, ভোট চাইতে হবে। কারণ বিএনপি একটি নির্বাচনমুখী দল, স্বচ্ছ এবং সুন্দর একটি নির্বাচনের প্রতিজ্ঞা গত 17 বছর আমরা মাঠে ময়দানে আন্দোলন করছি, বুলেট এবং টিয়ার গ্যাস এবং জ্যাস এবং প্রাণ উপেক্ষা করে। সুতরাং আমি একটি স্বচ্ছ নির্বাচন চাইব। স্বচ্ছ নির্বাচনের জন্য আপনাদেরকে সুন্দরভাবে কাজ করতে হবে, মানুষের উপকারের জন্য মানুষের পাশে থাকতে হবে, বিপদে আপদে মানুষের পাশে থাকতে হবে, ভালো কাজ করতে হবে। তারপরে আমরা মানুষের কাছে ভালো ভোট চাইতে পারবো। ওই যে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখল, এগুলি আল্লাহর ওয়াস্তে বন্ধ রাখবেন। আমাদের প্রধান বক্তা, প্রধান অতিথি বলবে, তারপরও আমি আমার কর্তব্যের খাতিরে আমি যেটা অনুধাবন করি সেই জন্য বলবেন। আরেকটি কথা, নিজের যোগ্যতায় নিজের সব কিছু দিয়ে যেহেতু 17 বছরে আওয়ামী সরকারকে পরাভূত করেছেন, ভবিষ্যৎ কারোর সাথে যোগমুক্ত না হয়ে, কারণ আপনি আমি মুসলিম, আমরা ধর্মপ্রাণ মানুষ, কি বন্ধু খ্রিস্টান কি মুসলিম, আমরা ধর্মপ্রাণ মানুষ, এদেশে আমাদের ধর্মের সহাবস্থান আছে। কিন্তু কিছু লোক দেখছি এখন আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চেষ্টা করছে। আমরা এগুলি থেকে সচেষ্ট থাকবো। তাই সর্বশেষে আমি একটি কথা বলে শেষ করছি, সেটা হলো আপনারা সবকিছু দেখছেন, সবকিছু জানেন, শেখ হাসিনা কিভাবে দেশ থেকে পালিয়েছে, কিভাবে 2 দিন আগে গোপালগঞ্জে বর্বরতা হয়েছে, কিভাবে কেউ ট্যাঙ্কের ভিতর লুকিয়েছে, যেভাবে একজন হেলিকপ্টার উঠেছিল সেইভাবে তারা, যেহেতু জনসম্পৃক্ততা নাই, জনগণের হৃদয়ের ভাষা বোঝে না, সেই জন্য ট্যাঙ্কের ভিতরে বলাতে হয়েছে। আমরা এরকম দল চাই না, ইনশাআল্লাহ আমরা এরকম দল না। আমরা মানুষের কাছে ভোটের জন্য যাব। সেই জন্য আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আমরা সাগরদীপুর বাইরে নারায়ণগঞ্জে কাউকে দেখতে চাই না। তাদের নেতৃত্বে একটি সুন্দর নারায়ণগঞ্জ কল্পনা করে এবং সুন্দর নারায়ণগঞ্জের আশাবাদ ব্যক্ত করে তথা
নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশ কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে অগ্রিম আশাবাদ ব্যক্ত রেখে অগ্রিম আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে একটি সুন্দর বাংলাদেশে আমরা বসবাস করবো তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে এবং সাখাওয়াত নেতৃত্বে এই আশাবাদ ব্যক্ত রেখে